जय हिंद दोस्तों। तो ভিডিও করার টাইম হয়েছিল না, আমরা রাস্তা থেকে ভিডিও করছি, এটা আমার ফার্স্ট ভিডিও। তো এখন আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব ছাড়িয়ে আসছি, কারণ 10টা 20 সময় বেরিয়েছি, যেহেতু লেট হয়ে গেছে। তো টার্গেট আছে আগামীকাল 10টার মধ্যে ঢোকার চেষ্টা করবো, যদি না হয় হয়তো রাতও হতে পারে। তো যারা যারা এই ভিডিও ক্লিপটা দেখছো তাদেরকে একটাই কথা বলবো, শুধু একটু পাশে থেকো, ফেসবুক পেজ ও চ্যানেলটা একটু সাপোর্ট করো, সেম নামই আছে। আর আমার পাশে আছে দীপক, ওর দীপক পাল ব্লগস ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম। তোমরা শুধু জাস্ট একটু ফলো করে নাও এবং আমাদের ঘন্টায় ঘন্টায় ভিডিও আপডেট দেখতে থাকো। তো আমাদের পুরো ইন্ডিয়া ভ্রমণের ট্যুর বাম্পার। তো মোটামুটি এটা আমাদের প্রথম ট্যুর হিসাবে শুরু করলাম যাত্রা দীঘা, ঠিক আছে। এরপরে আরও ট্যুর হবে। তো তোমরা শুধু পাশে থাকো, সাথে থাকো, ভালোবাসা দাও, সাপোর্ট করো, ব্যাস। আগা দেখো, সাথে থাকো। বিশেষ করে একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট তো পার করেই দেবো একটু পরে, তারপরে চলে আসছে কলকাতার আন্ডারে। তো কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ ও মেদিনীপুর পুলিশ অর্থাৎ দীঘার আন্ডারে, তারা যেন আমাদের রাত বিরেত এই যাত্রা জন্য একটু সাপোর্ট করে, এটা আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, ঠিক আছে। এবং আমাদের আরও পরপর অনেক বড় বড় ট্যুর আছে, কেদারনাথ আছে, লাদাখ আছে, বাংলাদেশ আছে। তোমরা সাথে থাকো এবং পাশে থাকো, ভিডিওগুলো জাস্ট ফলো করো, দেখো, তাহলেই আমরা খুশি। এবং আমরা যতদূর পারবো সাধারণ মানুষের পাশেও দাঁড়ানোর চেষ্টা করব এই ট্যুরের মাধ্যমে। সেগুলো প্রত্যেকটা ক্লিপ ভিডিও সব দেখতে পাবে। তো আর তারপরে পশ্চিমবাংলা এখন বিরাট গরম, বুঝতেই পারছো। তো গাইস, এখন আমরা রানাঘাটের কাছাকাছি মানে এসে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আমি আর দীপক দুজনেই আছি। তো এরপরে আমরা যাব একটানা কল্যাণীর থেকে আবার একটু হোল্ড করব, তারপরে আবার আস্তে আস্তে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। তো যারা যারা দেখছো প্লিজ একটু ফলো করো, ভিডিওগুলো শেয়ার করো ফেসবুকে, ইউটিউবের থেকে, ঠিক আছে, এটাই আশা করছি। এবং রোডে দেখতেই পাচ্ছ, রোডের ওপর দাঁড়িয়ে আছি, গাড়ি ঘোড়া আসছে। তো আবার দেখা হচ্ছে রানাঘাটের পোপার বাজারে একটু দাঁড়াবো, কেননা আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, ওটা নিতে হবে। তারপরে আবার দেখা হবে কল্যাণীতে। দেখতেই পাচ্ছ সব আমাদের জিনিসপত্র এখানে আছে। এটা আমার, আর এই যে আমাদের বন্ধু চাইনিজ চকলেট। ওকে চলো। তো রানাঘাটের মধ্যে ছিলাম, এই দাদাটার সাথে দেখা। তো এই দাদাটা মোটর সাইকেলে মোটো ব্লগ করে, হ্যালো, দেখে নাও। তো দাঁড় করালো, আমাদের সাথে পরিচয় করলো, ভালো লাগলো। এবং দাদার নতুন চ্যানেল ক্রিয়েট করবে, পারলে সবাই একটু সাপোর্ট করো, ঠিক আছে। দাদা আবার লাদাখ যাবে মনে হয়, কবে যাচ্ছে দাদা? এখনো প্ল্যান হয়নি, মানে তারিখ ঠিক হয়নি, এখনো চলছে। তো আমরাও যাব, আমরা বাইসাইকেলেই যাব। এবং আমাদের পরবর্তী ট্যুর হচ্ছে সুন্দরবন। যারা সুন্দরবন থেকে দেখছো বা অবশ্যই ভিডিওটা কমেন্ট করবে, ঠিক আছে। এই দাদাটা আগেও লাদাখ গিয়েছে এটা ট্যুর করে। এটা আমরা এখন বর্তমানে রানাঘাটের আশেপাশেই আছি। তো আমাদেরকে ডাকলো, দেখতেই পাচ্ছ। এখন হাইওয়েতে আছি, চলো রানাঘাটের ভিতরে যাব। আর একটা জিনিস আনতে ভুলে গেছি, কি আনতে ভুলে গেছি সেটা নেবো, দেখাবো, চলো। তো চলে এসেছি রানাঘাট পাড়ার মাঝে। তো এখানে একটা আখের রসের দোকান ছিল, এই যে এটা খাওয়া হবে, তারপরে আবার রওনা হবে। এখন প্রচুর রাস্তা বাকি, চলো সাথে থাকো, দেখতে থাকো এবং ভিডিওগুলো শেয়ার করো। তো দেখো রাস্তার কি পরিস্থিতি, আগে যা ভাই, আগে যা। রাস্তার কি পরিস্থিতি দেখো, প্রচণ্ড জাম। এবং আমার সাথে আছে দীপক, তোমরা জানো হয়তো, এটা হয়তো স্কুল। এদিকে হাইওয়েতে কাজ হচ্ছে, ঠিক আছে, এটা কল্যাণীর পাশে। তো আমাদের উদ্দেশ্য দীঘা, গন্তব্য টপিস। আমরা কল্যাণী পার করেছি সবে, এতক্ষণ রেস্ট করছিলাম, খাওয়া দাওয়া করলাম। তো আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে একটি সুমো গাড়ি দাঁড়িয়ে আমাদেরকে কিছু খাবার দিল, মানে দুটো পেপসি আর একটা জলের বোতল আর একটা দিচ্ছিল। অবশ্য আমরা নিইনি, মানে জায়গা নেই আমার ঝাঁকাতে বা ব্যাগে। দেখো আমার ঝাঁকাতে আছে, দেখাচ্ছি।
এই যে সেই জলের বোতল এবং এর নিচে আছে পেপসির 2টো বোতল, ঠিক আছে। তো এটা দেখানো সম্ভব না, কেননা সাইকেল চালাচ্ছি। আমাদেরকে দিল, অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই, এবং এইভাবেই সবাই যেন সাপোর্ট করে। তো আমরা আছি, আরও এরপরে আরও বড় বড় ট্যুর আসবে, তোমরা দেখতে থাকো, পাশে থাকো এবং সাথে থাকো। এই গাইজ অনেক কষ্টের পরে এখন হাইওয়েতে উঠলাম, দেখতেই পাচ্ছ হাইওয়ে রোড। এটা একটানা হাওড়া ওঠা যাবে এবং ওখান থেকে দীঘা যাবে। এই রোডটা ধরেই আমরা চলে যাব এবার একদম সোজা, এবং অনেকটা লং রাস্তা এখনও বাকি আমাদের, কিছুটা আগাতে হবে। যেহেতু আজকে আমরা হাওড়ায় হয়তো হল্ট করতে পারি, আর না হলে কোলাঘাটে, দেখা যাক কী হয়। এখন চলো দেখা হচ্ছে। দেখো এখন এই রাস্তাটা আমরা পুরো ক্রস করবো আস্তে আস্তে। চলে আসলাম 24 পরগনার ভিতর দিয়ে, ঠিক আছে। এটা হাইওয়ে রোড, এটা বাইপাস উঠে যাচ্ছি। অসাধারণ ভিউ। হে গাইস, তো ফাইনালি চলে আসলাম এখন আমরা ব্যারাকপুর পৌরসভা, বা এটা হচ্ছে কি ব্যারাকপুর টিটাগড়ের মাঝে যে পৌরসভা আছে সেইখানটায় আছি। এখানে আজকে রাত কাটাবো, ঠিক আছে। ওখানে সিকিউরিটি গার্ড আছে, অসুবিধা নেই, পারমিশন দিয়েছে থাকার, আর এদিক দিয়ে কোনো অসুবিধা হবে না। তো ব্যাপার হচ্ছে আজকে রাত এখানে কাটিয়ে আবার সকালে আমরা রওনা হব। আজকে 100 কিলোমিটার কমপ্লিট হলো, আবার কালকে দেখা যাক কতটা যেতে পারি। আশা করছি কালকে ফুল নাইট গেলে দীঘায় পৌঁছে যেতে পারি, বা পরের দিন সকাল হতে পারে। তো চলো তোমরা পাশে থাকো, ভিডিওগুলো শেয়ার করো, সাপোর্ট করো, বেশি বেশি করে সবাইকে শেয়ার করো। আর সবাই ফেসবুক পেজটা ফলো করে নাও এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে নাও। এবং যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে একটা কথা বলি, তোমরা ফলো করো এবং 5K মানে 5000 কমেন্ট যদি করতে পারো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাব, ঠিক আছে। তো চলো, গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে।